আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। এই সৃষ্টি শ্রেষ্ঠ হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর তিনাকে যদি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন না করতেন, তাহলে সপ্তম জমিন ও আসমান, তার মধ্যে যা কিছু আছে, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জমিনের মধ্যে পাহাড়, নদ নদী, সমুদ্র ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। তা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, সেই সময়টা ছিল এক জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের যুগে প্রচণ্ড অন্যায় অত্যাচার ছিল, খুন খারাপি ছিল, ন্যায় অন্যায় বলে কোনো জিনিস ছিল না। ভাই বোনের জিনা হতো, এমনকি জ্যান্ত মানুষকে পুঁতে ফেলা হতো। অনেক রকম অরাজকতা ছিল। এই অরাজকতার ফলে তখন কোনো নবী ছিল না। 500 বছর পর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করলেন। এই 500 বছরটা কোথা থেকে এলো? ঈসা নবী ওফাতের পর 500 বছর তখন কোনো নবী রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেন নাই। ঈসা নবীর ওফাতের পর 500 বছর পর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কার জমিনে মা আমিনার উদর হতে আগমন করলেন। এই নবীকে কিছু জাহিলিয়াত আলেম আছেন, তিনারা বলেন যে নবী মাটির তৈরি, 63 বছর পর নবী মৃত্যুবরণ করেছে। মদিনার জমিনে মাটির সঙ্গে মিশে পচে গলিয়ে গেছে, সেই নবীর কোনো অস্তিত্ব নাই। একটু চিন্তাভাবনা করবেন, আজ থেকে 450 বছর আগে, 450 কোটি বছর আগে এই পৃথিবীর উদ্ঘাটন হয়েছে। তা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি এবং শ্রেষ্ঠ দিক থেকে তিনি শ্রেষ্ঠ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বলছেন উনি মাটির তৈরি। মাটির তৈরি হয় কি করে? যে নবীর ওসিলায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পাহাড় মজুদ রয়েছে, সমুদ্র বন্দর মজুদ রয়েছে, সাগর মহাসাগর মজুদ রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মজুদ রয়েছে। যার ওসিলায় এগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেগুলো মজুদ থাকলেও অটুট অবস্থা রয়েছে। আর যাকে সৃষ্টি না করলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদ নদী, পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না। তিনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার অস্তিত্ব কি বিলীন হয়ে গেছে? কখনো না, তিনার অস্তিত্ব বিলীন হয়ে যায় নাই। তবে তিনি আমাদের চোখের সামনে নেই, পর্দার আড়াল আছেন। তিনি কখনো পচি গলিয়ে তিনার অস্তিত্ব নষ্ট হয়ে যায় না। তিনার যদি অস্তিত্ব নষ্ট হয়ে যেত, তাহলে সৃষ্টির
যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হলো শ্রেষ্ঠ। তো সেই মানুষের জান, মানুষের প্রাণ, মানুষের হৃদয় হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তা সূরা আহজাবে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তো যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন সকল মুমিনদের জান। তো জান হুজুর পাক যদি না থাকেন তাহলে জান থাকলো না, আর জান না থাকলে সব মৃত্যু হয়ে গেল। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কখনো মৃত্যু বলা যাবে না। তিনি হায়াতে জিন্দেগিতে আছেন, তবে আমাদের সেই চোখ নাই। সেই চোখ যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমরা হুজুর পাককে পচা গলা মাটির সঙ্গে মিশিয়ে গেছে এরকমটা বলতাম না। তিনি প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের মধ্যে রয়েছেন। লাকা যা আকুম রসুলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলেন আমি তোমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমি রসুলকে প্রেরণ করেছি তোমাদের কাছে। তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস আছে বলে আমরা বেঁচে আছি। আচ্ছা, রসুল যদি আমাদের শ্বাস প্রশ্বাস হয়, তা রসুল যদি মরে যায়, পচে যায়, গলে যায়, তাহলে আমরা মরে গেলাম, পচে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তা না, মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন রসুলের অস্তিত্ব থাকবে। সুতরাং রসুল হায়াতুল মুরসালিন, তিনি জীবিত আছেন। সেই চোখ আমাদের তৈরি হয় নাই। আর 63 বছর জিন্দিগিতে তিনি মানব রূপে এসেছেন। হকিকতে তিনি তো একটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন জাতি নূর, আর সেই জাতি নূর হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সৃষ্টির শ্রেষ্ঠ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। তাইলে একটা আলো হতে আর একটা আলোকে যদি জ্বালানো হয়, তা সেই আলোর জ্যোতি কমে না, একই জ্যোতি, দেখতে একই। তাই হুজুর পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন নূর দিয়ে তৈরি করলেন। সুতরাং আল্লাহ একটা নূর, সেই নূর হতে আল্লাহর হাবিব, আল্লাহ রসুলকে তিনি সৃজন করেছেন। তাহলে দুটোই নূর। কেবলমাত্র দুনিয়ায় আগমন করেছেন বাসার স্রোতে। কারণ বাসার সঙ্গে কথা বলতে হলে, বাসার সঙ্গে চলতে হলে, ওটা বসা করতে হলে, খাওয়া দাওয়া করতে হলে বাসার রূপই ধারণ করতে হবে। যদি ফেরেশতা রূপ ধারণ করতো, অন্য কোনো জীব ধারণ করতো, তাহলে মানুষ ভয়ে বিতস্ত হয়ে থাকতো, কারণ জ্ঞান শূন্য হয়ে যেত। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু চিন্তা ভাবনা করে বাসার স্রোতে তিনি দুনিয়ায় আগমন করে যাচ্ছেন, পাঠিয়েছেন। এ হলো এটা হকিকত। কিন্তু যারা চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, তারাই বলে যায় নবী মাটির মানুষ। আরে মানুষ তো মাটির নয়, তো নবী মাটির হয় কি করে? মানুষ তো 2 ফোঁটা লাফিয়ে পড়া পানি থেকে সৃষ্টি করেছে। তাহলে শুধু একমাত্র মাটি হইতে তৈরি হয়েছে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর বাকি যত আদম সন্তান বা বনি আদম আছেন, সবই কিন্তু 2 ফোঁটা দুর্গন্ধময় পচা পানি হতে আমাদের সৃষ্টি। হয়তো অনেকে দেখা বলবেন, সূরা রহমানে বলেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, শুকনো ঠনঠনে মাটি হইতে আমি আদম সৃষ্টি করেছি। এটা ভিতরে ঢুকতে হবে। আদম তৈরি হয়েছে মানে ওই আদম। আর যদি বলা হয়, আয়াত আছে যে হ্যাঁ সকল মানুষকে মাটি হইতে সৃষ্টি করা হয়েছে, সকল মানুষকে মাটি হইতে সৃষ্টি করা হয়েছে বলা উদ্দেশ্য হলো যে আমরা এই মানুষ যে বেঁচে আছি, মানুষের শরীরে যদি রক্ত না থাকে তাহলে মানুষ বাঁচতে পারে না। তাই রক্ত তৈরি করতে হলে খাবার
আমাদের ভক্ষণ করতে হবে। আর খাবার ভক্ষণ করতে গেলে সে খাবার কোথা থেকে উৎপাদন হচ্ছে? মাটি থেকে। তাহলে সেই মাটির রস আমার দেহে শোষণ করছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ফরমিয়েছেন যে মাটি হইতে তোমাদের সৃষ্টি করেছি। এই নয় যে আদম আলাইহিস সালামকে যেমন মাটি হইতে সৃষ্টি করা হয়েছে সেরকমটা নয়, কারণ আমরা মাটির খাবার খাচ্ছি, সেই মাটির তৈরি খাবার আমরা খাচ্ছি বলে ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে বানি আদমকে আমি মাটি হইতে সৃষ্টি করেছি। কিন্তু হকিকতে আমরা 2 ফুটা দুর্গন্ধময় লাফিয়ে পড়া পচা পানি হইতে আমাদের সৃষ্টি। তার জন্য কিছু অজ্ঞ মূর্খ লোক আছেন, তেনারা বলেন যে নবীও মাটি হইতে তৈরি। এটা ভুল ধারণা। কারণ নবী মাটির তৈরি না হীরার তৈরি না সোনার তৈরি না লোহার তৈরি, এইসব বিষয় নিয়ে গবেষণা করা মানে ইমানের খাতরা এসে যাবে। কারণ আমাদের কর্তব্য যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হবে, তিনি অনুগত স্বীকার করলে আল্লাহরই অনুগত স্বীকার করা হবে। এই কথাটা কেউ তো অমান্য করতে পারবে না। এটা সম্পূর্ণ কোরআনেরই আয়াত। এটা এরকম বহু প্রমাণ আছে কোরআন শরীফে যে যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো, যারা রসুলের অনুগত করলো তারা আল্লাহরই অনুগত করলো, যারা রসুলকে দেখলো তারা আল্লাহকেই দেখলো। রসুলের হাত আল্লাহরই হাত, এটা তাদেরকে তো মানতে হবে। সুতরাং সেই রসুল মাটির তৈরি না লোহার তৈরি না হীরের তৈরি না কাদার তৈরি, এটা বলা মানে ইমানের জজবা কমে যাবে। আর ইমানের জজবা বেড়ে যাবে তখনই যদি বললেন বা ভাবেন বা মেনে নেন যে না নবী নূরের তৈরি। সূরা মায়দা আয়াত নম্বর 15, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের কাছে একটা নূর এবং একটা কিতাব পাঠিয়েছি। তাহলে নূর এবং কিতাব পাঠিয়েছি, নূর বলতে কাকে বোঝানো হয়েছে? নূর বলতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আর যারা বলে কিতাবকে নূর বলে, তাহলে যদি কিতাব উল্লেখ করা দরকার ছিল না। কারণ আল্লাহ বলেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি এবং একটা কিতাব পাঠিয়েছি। তাহলে নূর বলতে এখানে হুজুর পাককে বোঝানো হয়েছে। তাহলে যারা বলে যে নবী নূর নয় মাটির, তাদের গবেষণাটা কী বা কেমন দর্শকরাই চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।